এরাক শহরের এক আল্লাহর ওলি, তিনি মস্ত বড় আল্লাহর ওলি। তিনি সাধারণ কোন ওলি নয়, যিনি মানুষকে তাগিদ দেওয়ার জন্য আল্লাহর ওলি, মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য একজন আল্লাহর ওলি। কড়া মাজলিসের মধ্যে পর্দার আড়াল থেকে ওনাকে একজন মহিলা দাঁড়িয়ে বলে, হুজুর, আমি তো দুনিয়াতে চলাফেরা করি, কিন্তু ইসলামে নিষেধ আছে, ইসলামে আদেশ আছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমাদের সমাজের মেয়েগুলাকে জাহিলিয়াত যুগের মেয়েগুলার মতো ছেড়ে দিও না। কিন্তু হুজুর, আমি দুনিয়াতে চলাফেরা করি, আমি দুনিয়াতে চলাফেরা করতে চাই খোলামেকা পুরুষের মতো। কিভাবে? খোলামেকা পুরুষের মতো চলতে চাই। তখন হুজুর বলেন, না, আমি এমন কোন আদেশ দিতে পারবো না। তখন মহিলা হুজুরকে বলেন, আপনি আদেশ দিলে দিবেন, না দিলে নাই, আপনার কথা শুনতে হবে। আমাকে কে বলেছে? আপনি তো সামান্য একজন মৌলবী অথবা শরীয়ত তরিকতের ইমাম। মহিলা বাসায় চলে গেলেন। মহিলার বাসার মধ্যে আবার স্বামীও আছেন, স্বামীর সাথে সুন্দর মেলামেশা হয়ে যায়। এই মহিলাটা দুনিয়ার মধ্যে চলাফেরা করার জন্য ওই মহিলার লম্বা লম্বা চুলগুলা পুরুষের নেই ছোট করে কেটে ফেললো। মহিলার শরীরের মধ্যে প্যান্ট পরিধান করলো, গায়ের মধ্যে শার্ট পরিধান করলো। মুসলমান গভীর মনোযোগ দিয়ে আজকের ওয়াজগুলো আপনারা শ্রবণ করবেন। পর্দার আড়ালের মা ও বোনেরা হৃদয় খুলে আপনারা শুনবেন ওয়াজগুলা। এই মহিলাটা সব ঠিক আছে, কিন্তু তার বাকভঙ্গি পুরুষের মতো, কিন্তু তার যৌবনের পাওয়া যৌবনের মতোই আছে, মহিলায় আছে। এই বাড়ির মধ্যে স্বামীও আছে, স্বামীর সাথে সুন্দর মেলামেশা মহিলার হয়ে যায়। কিন্তু এই মহিলা দুনিয়াতে চলাফেরা করার জন্য পুরুষের বাকভঙ্গি নিয়ে নেয়। এই মহিলা আল্লাহর ওলি কথা শুনে না। মহিলা আল্লাহর ওলি বলেছিল, এই মহিলাদের চেহারা অন্য পুরুষকে দেখাতে পারবে না, মহিলা পুরুষের বাকভঙ্গি নিতে পারবে না। মহিলা আল্লাহর ওলির কথা শুনে নাই। আল্লাহর ওলি বলে, মহিলা, তুমি আমার কথা শুনো না কেন? তখন ওই মহিলাটা ওই আল্লাহর ওলিকে বলে, আপনার কথা শুনতে হবে এমন কি কাজ? আপনার কথা শুনতে হবে, আমাকে কে বলেছে? এবার মহিলা যখন না শুনে, এই মহিলার স্বামী আল্লাহর ওলির দরবারে চলে গেলেন। আল্লাহর ওলির দরবারে চলে যাওয়ার পরে আল্লাহর ওলিকে ডাক দিয়া বলে, হুজুর, আপনার তালিম তো আমার স্ত্রী গ্রহণ করে নাই, আপনার তাগিদ তো আমার স্ত্রী গ্রহণ করে নাই। যুবক, গভীর মনোযোগ দিয়ে আজকের ওয়াজখানা শুনবেন, হৃদয় থেকে আজকের ওয়াজখানা শুনবেন। এই মহিলার স্বামী আল্লাহর ওলিকে বিচারে দেয়, হুজুর, এর জন্য কি কোনো কিছু করা যাবে না? এর জন্য কি কোনো কিছু করা যাবে না? তখন ওই মহিলা ঠিক এই কথা বলার পরে ওই স্বামীটা বাসার মধ্যে চলে যায়। ঠিক তার 4 মাস পরে, কয়েকদিন পরে এই মহিলার স্বামী ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই মহিলার স্বামী ইন্তেকাল করার পরে ঠিক কয়েকদিন পরে এই মহিলার গর্ভের মধ্যে 4 মাসের বাচ্চা। এই মহিলার গর্ভের মধ্যে 4 মাসের বাচ্চা। আচ্ছা, আপনারা বলুন, সমাজে এই মহিলাটা চলাফেরা করতো, পুরুষ সব সমাজে পুরুষ ভাবতো না মহিলা ভাবতো? পুরুষ, কারণ তিনি তার চুলগুলা পুরুষের মতো ছোট করে ফেলেছিল। তিনি শরীরের মধ্যে প্যান্ট পরিধান করেছিল, গায়ের মধ্যে শার্ট পরিধান করেছিল। আমার যুবক ভাইয়েরা, সমাজের সব মানুষ জানে এই মহিলা নয়, এটা একটা পুরুষ। এবার যখন 4 মাসের বাচ্চা গর্ভের মধ্যে ধারণ করে, সমাজের মানুষ বাঁশবাগানের তলায় বসে সিদ্ধান্ত করে, আমাদের গ্রামে এমন অকর্ম ব্যক্তি পুরুষের গর্ভের মধ্যে বাচ্চা এসেছে, জানি না এ কি করেছে, পুরুষের গর্ভের মধ্যে বাচ্চা। এমন আল্লাহর নাফরমানি বান্দা আমাদের গ্রামে আমরা রাখতে দিব না, থাকতে দিব না। তখন সবাই বিচার করতে এসে ধৈরা আয়না এমন ভাবে মারছে রে, মহিলা এমন ভাবে মার খাইছে। 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস যখন হয়, গ্রামের মন্ডল মাতব্বররা ওই মহিলাকে প্রতিহিত করার জন্য ওনার বাড়ির মধ্যে আসে। এবার গ্রামের সবাই মিলে এই মহিলাকে রাস্তার মধ্যে আটকিয়ে এমন ভাবে মারছে। এই মহিলা বলে, তোমরা আমাকে কেন মারো? তোমরা আমাকে কেন মারো? মহিলা বলে, এই মহিলা, তোমরা আমাকে কেন মারো? ওই গ্রামের মানুষ বলে, এমন পুরুষ, এই পুরুষ তোমরা কিভাবে করলে? পুরুষের পেটের মধ্যে বাচ্চা, জানি না আল্লাহর কোন নাফরমানি বান্দা। এই মহিলা
ওই গ্রামের মন্ডল মাতব্বরদেরকে বলে, না না, তোমরা যে আমাকে বলতাছো আমি একজন পুরুষ, আমি পুরুষ, আমি কোনো পুরুষ নয়, পুরুষ নয়, আমি একজন মহিলা, আমি একজন মহিলা। তখন আমি একজন মহিলা, তো তোমার পেটের মধ্যে বাচ্চা কেন? আমি একজন মহিলা। আমি তখন এই গ্রামের মন্ডল মাতব্বররা বলে, তাহলে তোমার পুরুষের মতো তুমি বাদভঙ্গি নিয়েছ? তখন ওই মহিলাটা বলে, আমি পুরুষের মতো বাদভঙ্গি নিতে চেয়েছিলাম, পুরুষের মতো চুলগুলা ছোট করতে চেয়েছিলাম, কিন্তু আমার শোভা পাই নাই, শোভা পাই নাই। মুসলমান গ্রামের মাতব্বররা তখন ওই মহিলাকে আরো মানে, মহিলা তখন বলে, এটা আমাকে মারা নয়, এটা আমাকে মারা নয়, এটা হচ্ছে একজন আল্লাহর ওলির বদদুয়া। তোমাদের ইরাক শহরের একজন আল্লাহর ওলি, যার নাম হচ্ছে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, সুবহানাল্লাহ বলো, যার নাম হচ্ছে শিবলি নুমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, এটা আমাকে মারা নয়, এটা একজন আল্লাহর ওলির বদদুয়া। এই বদদুয়াতে আজকে আমি তোমাদের কাছে লাঞ্ছিত হইতাছি। আল্লাহর ওলি আমাকে বলেছিল, মহিলাদের চেহারা আমরা পুরুষকে দেখাতে পারবে না, মহিলাদের চেহারা, মহিলা গায়ের মধ্যে শার্ট পরিধান করতে পারবে না, মহিলা মহিলার মতো থাকবে, মহিলা পুরুষের বাকভঙ্গি নিতে পারবে না। কিন্তু আমি ওই আল্লাহর ওলির কথাটা শুনি নাই, এই জন্য আজকে তোমাদের কাছে আমি মাইর খাইতাছি। আবার গ্রামের মন্ডল মাতব্বররা ওই মহিলাকে আরো মানে, মহিলা তখন বলে, তোমরা আমাকে কেন মারো? তখন এই গ্রামের মানুষ লোকেরা ওই মহিলাকে বলে, এতক্ষণে বুঝতে পারলাম তুই কোনো পুরুষ না, তুই কোনো পুরুষ না, তুই একজন মহিলা, পুরুষের বাকভঙ্গি নিয়ে অন্য পুরুষের সাথে মেলামেশা করেছিস। তোর গর্ভের মধ্যে যে বাচ্চাটা, এই বাচ্চাটা কোনো হক বাচ্চা নাই, এই বাচ্চাটা একটা বেজন্মা বাচ্চা। মহিলা আসমানের দিকে তাকাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আমি তো জানি আমি কোনো পরপুরুষের সাথে মেলামেশা করি নাই, আমার গর্ভের মধ্যে যে বাচ্চা, এই বাচ্চাটা কোনো বেজন্মা বাচ্চা নাই, এই বাচ্চাটা হক বাচ্চা। মহিলাকে এমন ভাবে মারছে, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত একটা রাস্তার কোনায় মহিলা বেহুশ হয়ে পড়েছিলেন। এমন তো অবস্থায় ফজরের আগ মুহূর্তে হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি মসজিদের দিকে আসছেন। ওগো শিবলি নুমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তুমি কেন এত সকালে, তুমি কেন এত দেরিতে মসজিদের দিকে যাও? এখন তো ফজরের নামাজের সময় হয়নি, এখন তো ফজরের নামাজ সময় হইতে অনেক দেরি, অনেক বাকি আছে টাইম, তুমি কেন এখন মসজিদের দিকে যাও? তখন হযরত শিবলি নুমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলে, আমি কোন ফজরের নামাজ আদায় করতে যাচ্ছি না, আমি আল্লাহ পাকের নবীর আদেশ, আমি তাহাজ্জুদ আদায় করতে যাচ্ছি, আল্লাহ পাকের আদেশে আমি তাহাজ্জুদ আদায় করতে যাচ্ছি। ওগো শিবলি নুমানি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তাহাজ্জুদ আদায় করলে কি হবে? তাহাজ্জুদ আদায় করলে কি হবে? খুব গভীর মনোযোগ দিয়ে ওয়াজগুলো শ্রবণ করবেন। শিবলি নুমানি, আমার আল্লাহ আমার নবীর উপর আয়াত নাযিল করে দেয়, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার, বলুন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উপর আয়াতে কারিমা নাযিল করে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিবরাইলের মাধ্যমে আপনি যদি তাহাজ্জুদ করেন, আপনাকে মাকামে মাহমুদ দান করা হবে। সুবহানাল্লাহ বলুন। ইয়া রাসূলুল্লাহ, রাতের শেষ অংশে আপনি তাহাজ্জুদ নামাজ আদায় করুন, এটা আপনার জন্য খাস করা হয়েছে। কিন্তু আমার কামলিওয়ালা নবী এটা শুনে 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কেন কান্না করেন? আপনাকে তো আল্লাহ মাকামে মাহমুদ দান করবেন যদি তাহাজ্জুদ নামাজ আদায় করেন। আমার নবী এটা জিবরাইলকে বলে, ইয়া জিবরাইল, আমি যদি তাহাজ্জুদ নামাজ আদায় করি আমাকে মাকামে মাহমুদ দান করা হবে, কিন্তু আমি দুনিয়া থেকে রওজায় আতহারের মধ্যে গিয়ে, আমি যখন দুনিয়া থেকে রওজায় আতহারের মধ্যে শুয়ে থাকবো, আমার কোটি কোটি উম্মত যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহ তুমি তাদেরকে কি দিবা? আমার নবী, যেই নবী দুনিয়াতে আসার আগে ইয়া হাবলি ইয়া উম্মতি বলেছেন, যেই নবী দুনিয়াতে আসার পরে সিজদারত অবস্থায় ইয়া হাবলি ইয়া উম্মতি বলেছেন, যেই
যেই নবী দুনিয়া থেকে এত খুশির সংবাদ শুনে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, যেই নবী আল্লাহ পাকের মেরাজের কথা শুনে যেই নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেছেন শুধু ইয়া হাবলি ইয়া উম্মতি বলে, যেই নবী দুনিয়া থেকে বিদায় নেবার সময় ইয়া হাবলি ইয়া উম্মতি বলেছেন, যেই নবী দুনিয়া থেকে যখন রওজায়ে আতহারের মধ্যে গিয়েছিলেন সেই সময় আমার নবী ইয়া হাবলি ইয়া উম্মতি বলেছেন। আমার নবী আপনার জন্য আমার জন্য কত দিওয়ানা ছিলেন, আমার নবী আপনার জন্য কত কান্না করেছেন। যুবক, আজকে আমরা ওই নবীর সুন্নত মানি না, আজকে আমরা ওই নবীর পথ অনুযায়ী চলি না। যুবক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বলে দেয়, আপনার উম্মত যদি তাহাজ্জুদ নামাজ আদায় করে আমি আল্লাহ পাকের কাছে কিছু চাই, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার উম্মতকে তা দিব। সুবহানাল্লাহ বলুন। কিন্তু চাইতে হবে, হুজুর কি চাবো? গাড়ি চাবা, বাড়ি চাইবা? হ্যাঁ, আল্লাহ দিবে, কারণ আমার আল্লাহ এমন অপরন্ত দণ্ড ভান্ডারের মালিক, আমার আল্লাহ আপনাকে দিবে। কিন্তু আল্লাহর পছন্দনীয় চাওয়া, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন অপরন্ত দণ্ড ভান্ডারের মালিক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে বানিয়ে দিয়ে গেছেন। আমার নবীর ওসিয়ায় আপনি আল্লাহ পাকের কাছে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে দিতে পারে কি পারে না?